13ই ডিসেম্বর 2025 যুব ভারতী স্টেডিয়ামে ঘটে গেল এমন এক ঐতিহাসিক ঘটনা যা সমস্ত ক্রীড়াপ্রেমীদের জন্য একটি কালো দিন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই স্টেডিয়াম যে পরিণত হবে একটি সাংগঠনিক দুর্যোগ থিয়েটারে, তা বিন্দু মাত্র কেউ আঁচ করতে পারেনি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আর আজ আমি যুব ভারতের ক্রীড়াঙ্গনের সেই পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেখানে জড়িয়ে ছিল হাজার হাজারো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, আশা, শুধুমাত্র তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য। সকাল থেকে যুব ভারতী স্টেডিয়ামের বাইরে ছিল এক অদ্ভুত উত্তেজনা। ভোর থেকে মানুষ জড়ো হয়েছিল শুধুমাত্র একটা ঝলক তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য। সারা রাত জেগে কেউ বিমানবন্দরে, কেউ স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিল তাদের প্রিয় মেসিকে একবার কাছ থেকে দেখার জন্য। কারো চোখে তখন জল, কারো হাতে তখনও টিকিট নেই, তবুও আশা যদি একবার তাকে দেখা যায়। তখন সকাল প্রায় 10টা। স্টেডিয়ামের প্রবেশের সময় তখন নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কড়া, কিন্তু তারপরেও 5 নম্বর গেটের বাইরে প্রচুর জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছিল। স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখা যায় গ্যালারি তখনও পুরোপুরিভাবে ভরেনি, কিন্তু একটা বিষয় তখন নজর কেড়েছিল। খেলোয়াড়দের টানেলের দুপাশে দুটো বড় সামিয়ানা লাগানো রয়েছে, যার মাথা ছিল চোঙাকৃতির, আর এই সামিয়ানায় পরে গ্যালারির দর্শকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সকাল 11টা 15 নাগাদ শুরু হয় সেলিব্রিটি ম্যাচ, মোহনবাগান অলস্টার ভার্সেস ডায়মন্ড অলস্টার। ঠিক যখন 11টা 32 বাজে, ঠিক তখন মাঠের ডান দিক থেকে ঢোকে একটি সাদা গাড়ি, আর সেটিই ছিল সেই বহুল প্রতীক্ষিত কনভয়। গাড়ির থামতেই চারপাশে তৈরি হয় এক বিশাল জটলা। 70 থেকে 80 জন মানুষ, সম্ভবত তার থেকেও বেশি মানুষ একসঙ্গে ঘিরে ফেলে মাঠের মাঝখানে। আর এই জটলা পরবর্তী 20 মিনিট ধরে একটা মুহূর্তের জন্য সরেনি। আর এই পুরো সময় জুড়ে দেখা যায় একজন মন্ত্রী ছায়া সঙ্গীর মতো তার পাশে রয়েছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত মাইকে বারবার অনুরোধ করেছেন, আপনারা প্লিজ সরে যান, আপনারা প্লিজ সরে যান, কিন্তু বাস্তবে কেউ সরে যাননি। গ্যালারিতে বসে থাকা দর্শকদের সামনে তখন মাত্র দুটি উপায়। যদি আপনার কাছে শক্তিশালী স্মার্টফোন থাকে তাহলে আপনি জুম করে দেখুন, আর যদি না থাকে তাহলে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন দেখুন। কেননা সেই সময় মাঠে সরাসরি কিছুই দেখা যাচ্ছিল না, চারিদিকে ছিল শুধু কালো মাথার ভিড়। আর সামিয়ানার কারণে অনেক অংশ তো পুরোপুরিভাবে আড়াল হয়ে গেছিল। অনেকে তো আবার স্পষ্ট ভাষায় বলেছিলেন, এটা কি সাধারণ দর্শকদের জন্য নাকি শুধু ভিআইপিদের জন্য। যারা বাইরে বেরিয়েছিলেন তারা বারবার অভিযোগ করেছিলেন প্রেসে মাঠ ভরে গেছে। আবার যখন রেজিস্ট্রেশন করতে যাওয়া হয়েছিল তখন বলা হয়েছিল ভিতরে শুধুমাত্র একজনেরই অধিকার আছে। তাহলে প্রশ্ন ওঠে, এত ক্যামেরা এলো কিভাবে? প্রায় 11টা 48 নাগাদ গ্যালারিতে শুরু হয় বুদ্ধনি, কারণ তখনও পর্যন্ত মাঠে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধুমাত্র কালো মাথা ছাড়া। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কিছু বুঝে ওঠার আগেই মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় মাঠ ছাড়ার। মুহূর্তের মধ্যেই ডান দিক থেকে পড়তে থাকে জলের বোতল। কিছু পুলিশ তখন মাঠে উপস্থিত থাকলেও তাদের কোনো কার্যকর হস্তক্ষেপ নিতে চোখে পর্যন্ত পড়েনি। স্বাভাবিকভাবে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্যালারি থেকে একতলায় শুরু হয় চেয়ার বৃষ্টি। নীল রঙের চেয়ার একের পর এক উড়ে আসতে শুরু করে। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় বোতল চেয়ার। একটি বিশাল কালো হোর্ডিং যেখানে লেখা ছিল মেসি ইন্ডিয়া গট ট্যালেন্ট, গ্যালারির উপর থেকে ঝুলে খসে পড়ে, ঠিক যেখানে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তবুও কাউকে দেখা যায়নি সেটি থামানোর জন্য। সম্পূর্ণ স্টেডিয়াম তখন যেন রণক্ষেত্রের চেহারা নিয়েছে। অনেকে আবার হোর্ডিং পোস্টার ভেঙে বেরিয়ে নিয়ে আসছিলেন। কারো মুখে শোনা যাচ্ছিল, মেসিকে তো দেখতে পেলাম না, অন্তত পোস্টার তো নিয়ে যাচ্ছে। মাঠের ভিতর শুরু হয় অকথ্য ভাষা, ক্ষোভ, হতাশা, কান্না। একজন দর্শক মাটিতে বসে হাউমাউ করে কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, পুরো মাসের বেতন দিয়ে এসেছি, কিন্তু কিছুই দেখতে পেলাম না, উল্টে পুলিশের মার খেতে হলো। পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হয়ে ওঠে। অনেকের আবার মনে পড়ে যায় সেই 1999 সালের ইডেন গার্ডেন্সের কথা।
নিরাপত্তার কথা ভেবে অনেকে আবার স্টেডিয়াম ছেড়ে পালিয়ে পর্যন্ত যান, আর এতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে আসেননি। যদিও ঘটনার পর মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন এবং সেখানে তিনি দুঃখ প্রকাশ করেন, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চান এবং তিনি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। আর মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন ঠিক থেকেই যায়, এই বিশৃঙ্খলার দায় কার? পরিকল্পনার ব্যর্থতা, নাকি নিরাপত্তার গাফিলতি, নাকি সাধারণ দর্শকদের অবহেলা? প্রশ্ন থাকবে আপনাদের কাছে। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্য বহুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে এই ভিডিওটি আপনাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো একটি ইউনিক এবং তথ্যবহুল ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।